হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো হাঁসের ডিমের কোরমা। আমি আজকে এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে করছি। তোমরা যদি হাঁসের ডিম কেউ না খাও তাহলে এটা মুরগির ডিম দিয়েও করতে পারো, কিন্তু হাঁসের ডিম দিয়ে এর টেস্টটা দারুণ হয়। তো দেখো, প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তার কারণ ডিমের মধ্যে ভালোভাবে মশলাটা যাতে ঢুকে যায় আর ডিমগুলো খেতে আরও টেস্টি হয়। তোমরা কিন্তু গোটা রাখতে চাইলে গোটাও রাখতে পারো। এবারে আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম ইউজ করছি, কিন্তু এটা যেহেতু মোগলাই রান্না, এতে কিন্তু তেল ঘি এই পরিমাণগুলো একটু বেশিই যায়। তোমরা যদি তেল ঘি একটু বেশি দিয়ে করতে চাও করতে পারো। আমি একটু তেল মশলা কম ইউজ করছি, কারণ বাড়িতে সবাই খাবো আর তেল মশলাটা বেশি না ইউজ করাই ভালো। আর এবারে দেখো, বেরেস্তাটা আমি ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো আমি যে দিকটা কেটেছি সেই দিকটা নিচে করে আমি ভেজে নিলাম। আর এবারে দেখো, ওই তেলের মধ্যেই আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল তো একদম নেই, সেটা দেখতেই পাচ্ছ, 2 চামচ ঘি দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়াতেই পারো। আর এবারে দেখো, আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব আর এই কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা আমি একসাথেই আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে যে বেরেস্তাটা করে নিয়েছিলাম, মিক্সির জার নিয়ে সে বেরেস্তা 8 থেকে 10টার মতো কাজু বাদাম আর টক দই দিয়ে আর তার সাথে অল্প একটু ঘিও দিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। আর সেটা এবারে এই পেস্টটা মশলার মধ্যে আমি দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো, ভালোভাবে কিন্তু এবারে আমি সব কিছু একসাথে কষিয়ে নেব। এবারে মিক্সিতে অনেকটাই মশলা লেগে আছে, সেটা অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। নাহলে এই নিচেটা পুড়েও যাচ্ছিল, যেহেতু কাজু বাদাম আছে নিচেটা কিন্তু লেগে যাবে, তাই অনবরত আমাদের নেড়ে যেতে হবে। আর অল্প জল দিয়ে দিয়ে আমি যদি কষাই তাহলে কষানোটাও ভালো হবে, যেহেতু তেলের পরিমাণ আমি অল্প একটু কমই দিয়েছি। দেখো, কালারটা কিন্তু আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই দেখো, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু আছে যারা কিন্তু হাঁসের ডিম খেতে চায় না, তারা কিন্তু এটা মুরগির ডিমে করে দেখতে পারো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ যায়। দেখো, এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। চিনিটা অতি অবশ্যই দেবে, সব কিছুকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু দরকার। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি গুঁড়ো লঙ্কার ইউজ করছি না, তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিও। আর সব কিছু মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধটা দিয়ে আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমাদের কালারটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবারে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। একদম সাদা কিন্তু হয়নি, মশলাটা কষতে কষতে কিন্তু একটু হলদেটে কালার চলে এসছে। ডিমগুলো হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নাহলে ডিমের কুসুমগুলো বেরিয়ে আসতে পারে। আমার রান্না একদম রেডি, এবারে নামিয়ে নিচ্ছি। গলার অবস্থা খুব খারাপ, ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, গলাটা শুনেই আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।